জয় হিন্দ বন্ধুরা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে আরপিএফ কনস্টেবল এবং তোমাদের যেটা রয়েছে এসআই এর যে ভ্যাকান্সি বেরোনোর কথা ছিল সেটা কিন্তু তোমাদের ভ্যাকান্সিটা আপলোড হয়ে গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ, ঠিক আছে। এখানে তোমাদের আরপিএফ যেটা রয়েছে রেলওয়ে বোর্ডের তরফ থেকে এখানে তোমাদের যেটা পাবলিশড হয়ে গেছে। এখানে তোমরা ডেট দেখতে পাচ্ছ নিউ দিল্লি ডেটের তোমাদের 2/1/2024 যেটা রয়েছে। তো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম তোমাদের যে ভ্যাকান্সি ঝড় সেটা কিন্তু তোমাদের আসতে চলেছে 2024 সালে। এই ভ্যাকান্সি যারা যারা ডিফেন্সের জন্য খাটছো অরিজিনালভাবে তারা কিন্তু অবশ্যই 2024 সালের মধ্যে একটা চাকরি পেয়ে যাবে, সেটা তোমাদের যে কোনো ফোর্সের ক্ষেত্রে হোক না কেন। তো সেই কথা মতো তোমরা দেখতে পারছো এখানে তোমাদের যেটা রয়েছে আরপিএফ এর ভ্যাকান্সি কিন্তু তোমাদের পাবলিশড হয়ে গেছে। এখানে তোমরা দেখতে পারছো অল জোনাল রেলওয়েজ ইনক্লুডিং কলকাতা মেট্রো আরপিএসএফ, ঠিক আছে। তো এখানে যদি তোমরা নিচে আসো তো এখানে তোমরা এখানে সাইন দেখতে পারবে যে তোমাদের যে ভ্যাকান্সিটা আপলোড হয়েছে সেখানে তোমরা সাইন দেখতে পারছো। এবং নিচে আসলে তোমাদের যে ভ্যাকান্সি সংখ্যাটা ডিটেল করে দিয়েছে সেই ভ্যাকান্সি সংখ্যাটা কিন্তু তোমরা এখানে দেখতে পারবে, ঠিক আছে। তো এখানে তোমরা ভ্যাকান্সি সংখ্যাটা দেখতে পারছো। এখানে তোমাদের ভ্যাকান্সি যেটা বেরিয়েছে, দ্য কারেন্ট রাউন্ড অফ রিক্রুটমেন্ট ইজ বিং ডান ফর ফিলিং আপ ভ্যাকান্সিস অফ 2000 ইন দ্য র্যাঙ্কস অফ কনস্টেবল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের 2000টা যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের কনস্টেবলদের ক্ষেত্রে এখানে তোমাদের ভ্যাকান্সি বেরিয়ে গেছে। আর যেটা রয়েছে তোমাদের 250টা যেটা রয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে ভ্যাকান্সিটা বেরিয়ে গেছে, যেটা কিন্তু তোমাদের রয়েছে আরপিএফ এবং আরপিএসএফ এর ক্ষেত্রে, ঠিক আছে। আরপিএসএফ বলতে তোমরা হয়তো অনেকেই জানো না, আরপিএসএফ বলতে কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট যেটা রয়েছে, যেটা তোমাদের রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কিন্তু যেটা স্পেশাল ফোর্স রয়েছে আরপিএসএফ, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে ভ্যাকান্সি যেটা রয়েছে সেটা কিন্তু এখানে তোমাদের 2000টা রয়েছে কনস্টেবলদের জন্য এবং 250টা রয়েছে এসআইদের জন্য। এরপর নিচে আসলে এখানে তোমরা দেখতে পারবে টোটাল একদম তোমাদের যেটা সিলেকশন প্রসেস রয়েছে। তো এখানে রিক্রুটমেন্ট প্রসেস তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ফেজ 1 যেটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের যেটা হবে তোমাদের কম্পিউটার বেস টেস্ট হবে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ সিবিটি এক্সাম হবে। তারপর যেটা রয়েছে তোমাদের ফার্স্ট পেজে হবে তোমাদের সিবিটি এক্সাম। সেকেন্ড পেজে এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা রয়েছে তোমাদের পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, আর তোমাদের যেটা রয়েছে পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং লাস্টে তোমাদের কি হবে ডকুমেন্টস ভেরিফিকেশান, ঠিক আছে। ডকুমেন্টস ভেরিফিকেশান আর তোমাদের মেডিকেলটা কিন্তু লাস্টে হবে। তো এখানে তোমরা ফাইনালি দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস রিক্রুটমেন্ট প্রসেস এটা কিন্তু যেরকম ছিল সেরকমই, কোনো রকম চেঞ্জেস হয়নি। এরপর নিচে আসলে তোমরা এখানে দেখতে পারবে সমস্ত তথ্য। যে এর নিচে আসলে তোমাদের যে তোমাদের জোনাল রেলওয়ে রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইস্টের ক্ষেত্রে ইস্টের ক্ষেত্রে তোমাদের জোনাল রেলওয়েজ তোমরা দেখতে পাচ্ছ, ওয়েস্টের ক্ষেত্রে জোনাল রেলওয়েজ দেখতে পাচ্ছ, নর্থের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এবং সাউথের ক্ষেত্রে দেখতে পাচ্ছ, এবং তোমাদের নোডাল যেটা রয়েছে সেটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপর নিচে আসলে এখানে তোমাদের বয়স কত দরকার। তোমরা প্রত্যেকে ভাবছিলে যে তোমাদের আরপিএফ এর ভ্যাকান্সি যেহেতু বেরোয়নি তোমাদের বয়স তোমাদের যেটা এজ রিলেকশন পেতে পারো, কিন্তু এখানে কিন্তু দুঃখবশত তোমাদের কোনো রকম এজ রিলেকশন দেওয়া হয়নি। এখানে স্পষ্ট তোমাদের বলে দিয়েছে যে সাব ইন্সপেক্টরদের ক্ষেত্রে যেটা রয়েছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা তোমাদের বলে দিয়েছে গ্র্যাজুয়েশন পাস, ঠিক আছে। এডুকেশনাল যেটা রয়েছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেখানে কিন্তু তোমাদের এখানে বলা রয়েছে গ্র্যাজুয়েশন। আর কনস্টেবলদের ক্ষেত্রে তোমাদের নর্মাল মাধ্যমিক পাস 10th পাস, ঠিক আছে। এখানে তোমরা যদি বয়স দেখতে চাও তো বয়স কিন্তু এখানে তোমাদের সাব ইন্সপেক্টরদের ক্ষেত্রে এসআইদের ক্ষেত্রে মিনিমাম তোমাদের 20 চেয়েছে আর ম্যাক্সিমাম চেয়েছে 25, অর্থাৎ 20 থেকে 25। আর কনস্টেবলদের ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম বয়সটা রয়েছে তোমাদের 18 আর ম্যাক্সিমামটা রয়েছে 25। তাছাড়াও কিন্তু এখানে তোমরা সিলেকশন পাবে যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে, তো এখানে তোমরা 5 বছরের ছাড় পাচ্ছ, যারা ওবিসি রয়েছে তারা 3 বছরের ছাড় পাচ্ছ, ঠিক আছে। তো এখানে তোমরা কিন্তু ছাড় পাচ্ছ। তাছাড়া কোনো রকম বয়সে তোমাদের চেঞ্জেস আসেনি, যে সিলেকশন তোমরা আলাদা পাবে কি পাবে না সেরকম কোনো কিছু এখানে কিন্তু প্রকাশিত হয়নি। তারপর তোমাদের যেটা রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট যেটা রয়েছে সেটাও তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক, কারণ আরপিএফ যেটা রয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হাইট আর ওয়েট তোমাদের কত চাওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইউআর আর ওবিসিদের ক্ষেত্রে যেটা রয়েছে জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে তোমাদের যেটা রয়েছে 165 সেন্টিমিটার হাইট দরকার, আর ফিমেলদের ক্ষেত্রে তোমাদের 157 সেন্টিমিটার হাইট দরকার। তারপর যদি তোমরা এখানে চলে আসো যে তোমাদের যেটা রয়েছে চেস্ট কত দরকার, তো এখানে মেলদের ক্ষেত্রে কিন্তু ফিমেলদের ক্ষেত্রে তোমাদের এখানে কোনো রকম চেস্টের কথা কিন্তু বলা হয়নি, অনলি ফর এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলি ফর মেল। তো এখানে তোমাদের মেলদের ক্ষেত্রে কিন্তু যেটা রয়েছে যেটা ইউআর অর্থাৎ জেনারেল আর ওবিসিদের জন্য
নর্মাল তোমাদের 80 আর তোমাদের ফুলিয়ে 5 সেন্টিমিটার ফুলাতে হবে। তারপর নিচে তোমরা দেখতে পাচ্ছ এসসি এসটিদের জন্য যে হাইটটা বলা রয়েছে, সে হাইটটা কিন্তু তোমাদের মেল ক্যান্ডিডেটদের জন্য তোমাদের বলা রয়েছে 160 সেন্টিমিটার, এসসি আর এসটি ক্যান্ডিডেটদের জন্য, আর ফিমেলদের জন্য বলা রয়েছে 152 সেন্টিমিটার। যেখানে কিন্তু চেস্টের কথা তোমাদের নর্মাল বলা হয়েছে 76.2 সেন্টিমিটার এবং ফুলিয়ে তোমাদের 81.2 সেন্টিমিটার। তাছাড়াও তোমরা নিচে আসলে এখানে দেখতে পারবে গোর্খা গারোয়ালস যেটা রয়েছে, ঠিক আছে, মারাঠা যে সমস্ত রয়েছে ক্যাটাগরি রয়েছে, এখানে তোমাদের মেলদের ক্ষেত্রে যেটা হাইট রয়েছে সেই হাইটটা কিন্তু তোমাদের বলা হয়েছে 163 সেন্টিমিটার, আর ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে 155 সেন্টিমিটার। যেখানে তোমাদের চেস্ট 80 থেকে 85। তো আশা করি তোমরা বুঝে গিয়েছো যে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্টে কী কী হাইট আর কী কী তোমাদের যেটা তোমাদের চেস্ট দরকার। তো চেস্ট অনলি ফর মেল এখানে তোমরা দেখতে পাচ্ছ, চেস্ট অনলি ফর কিন্তু এখানে মেল, কোনো রকম ফিমেলদের কোনো রকম চেস্ট এখানে কিছু বলা হয়নি। আর ওজনের কথা যদি ধরো, ওজন তোমরা মিনিমাম যেটা রয়েছে তোমরা 50 কেজি ধরে চলতে পারো, ঠিক আছে, মিনিমাম 50 কেজি ধরে চলতে পারো। শারীরিক ফিটনেস, শারীরিক তোমাদের হাইট, তার সাথে তোমাদের স্বাস্থ্য হিসাবে। তারপর তোমরা নিচে যদি আসো, নিচে তোমাদের আরও অনেক কিছু তোমাদের যেটা রয়েছে যে যেটা তোমাদের রিক্রুটমেন্ট সম্বন্ধিত সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেল দেওয়া রয়েছে, যে তোমাদের এক্সাম কী হবে, এক্সাম প্যাটার্ন কী হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের এক্সাম প্যাটার্ন কিন্তু একদম মেনশন করে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। সাব ইন্সপেক্টরদের ক্ষেত্রে যেটা রয়েছে 90 মিনিট টাইম, আর কনস্টেবলদের ক্ষেত্রেও কিন্তু তোমাদের 90 মিনিট টাইম, অর্থাৎ টাইম কিন্তু তোমাদের একই। আর কোশ্চেন যেটা নাম্বার অফ কোশ্চেন, তোমাদের কটা কোশ্চেন থাকবে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের কোশ্চেন কিন্তু যেটা রয়েছে, কোশ্চেন তোমাদের 120টা কিন্তু থাকবে। মানে এসআইদের ক্ষেত্রেও 120টা প্রশ্ন থাকবে, আর তোমাদের যেটা রয়েছে কনস্টেবলদের ক্ষেত্রেও কিন্তু 120টাই প্রশ্ন থাকবে। যেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50টা, আর এসআইদেরও থাকবে সেম, আর কনস্টেবলদেরও সেম থাকবে। যেটা রয়েছে আর্থমেটিক ম্যাথ থাকবে তোমাদের 35টা একই, আর তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স আর তোমাদের রিজনিং থাকবে 35টা করে। টোটাল তোমাদের 120 নাম্বার থাকবে, 120টা কোশ্চেন থাকবে। প্রতিটা কোশ্চেনের মার্ক কিন্তু তোমাদের 1 থাকবে, ঠিক আছে, প্রতিটা কোশ্চেনের মার্ক তোমাদের 1 থাকবে, আর টাইম তোমাদের কত থাকবে 90 মিনিট টাইম। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 90 মিনিট টাইম। তাছাড়াও তোমরা যদি এখানে নিচে চলে আসো, এখানে সমস্ত কিছু সিলেবাস তোমাদের দিয়ে দিয়েছে, তোমরা এখানে সিলেবাসগুলো দেখে নিতে পারবে, কোথা কোথা থেকে তোমাদের কোশ্চেনগুলো আসবে, তোমাদের সমস্ত কিছু এখানে তোমরা দেখতে পারবে। তাছাড়াও তোমাদের যেটা রয়েছে যে তোমাদের এই যে সিলেকশানটা, তোমাদের এই সিলেকশান কিভাবে হবে। তো সিলেকশান কিন্তু তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে তোমাদের কিভাবে হবে, সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু আরপিএফ তোমাদের যেটা রয়েছে আরআরবি কিন্তু তোমাদের পাবলিশ করে দিয়েছে সমস্ত তোমাদের সিলেকশান প্রসেস। এখানে তোমাদের যে রানিং হয় আরপিএফে, তোমাদের মেন যে রানিংয়ে কিন্তু বাদ যায় ম্যাক্সিমাম ক্যান্ডিডেট। এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি সাব ইন্সপেক্টর মেলদের ক্ষেত্রে এখানে 6 মিনিট 30 সেকেন্ড যেটা রয়েছে, 6 মিনিট 30 সেকেন্ডে এখানে তোমাদের রানিং করতে হবে 1600 মিটার, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ মেলদের ক্ষেত্রে, এসআইদের ক্ষেত্রে 6 মিনিট 30 সেকেন্ডে তোমাদের যেটা রয়েছে সাব ইন্সপেক্টরদের ক্ষেত্রে, মেলদের ক্ষেত্রে 1600 মিটার রানিং করতে হবে। তার সাথে লং জাম্প তোমাদের 12 ফুট করতে হবে, এবং ছেলেদের ক্ষেত্রে এসআই, এবং তোমাদের হাই জাম্প যেটা রয়েছে 3 ফুট 9 ইঞ্চি করতে হবে, ওকে। হাই জাম্প যেটা রয়েছে তোমাদের 3 ফুট 9 ইঞ্চি লাফাতে হবে। তাছাড়া তোমরা যদি নিচে চলে আসো, এখানে তোমাদের যেটা ফিমেল রয়েছে এসআই ফিমেল, সাব ইন্সপেক্টর ফিমেল, যেখানে কিন্তু তোমাদের রয়েছে যে 800 মিটার রানিং করতে হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ 800 মিটার রানিং 4 মিনিটে ফিমেল সাব ইন্সপেক্টর। তোমাদের লং জাম্প রয়েছে 9 ফিট ফিমেলদের, আর হাই জাম্প রয়েছে 3 ফিট। তারপর তোমরা যদি নিচে চলে আসো, এখানে কনস্টেবলদের ক্ষেত্রে কি বলা আছে, কনস্টেবলের কিন্তু 1600 মিটার রানিং দৌড়তে হবে 5 মিনিট 45 সেকেন্ডে। খুবই টাফ দৌড় হয় আরপিএফের ক্ষেত্রে। যেই সমস্ত ভাইরা কনস্টেবলের জন্য প্রিপারেশন নেবে, তোমরা এখন থেকে কিন্তু তোমাদের ফিজিক্যাল যেটা রয়েছে প্র্যাকটিস শুরু করে দাও। আর ফিমেলদের ক্ষেত্রে তোমাদের এখানে যেটা রয়েছে 800 মিটার 3 মিনিট 40 সেকেন্ডে কনস্টেবলদের ক্ষেত্রে। এখানে দেখতে পাচ্ছ কনস্টেবলদের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটের জন্য 14 ফিট লং জাম্প এবং 4 ফিট হাই জাম্প। আর তোমাদের যেটা রয়েছে ফিমেলদের ক্ষেত্রে 9 ফিট লং জাম্প এবং 3 ফিট হাই জাম্প। তো এটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। এরপর তোমাদের যেটা রয়েছে ডিভি মেডিকেল হবে, ঠিক আছে, যেটা রয়েছে ডিভি মেডিকেল হবে, এবং তারপর তোমাদের ফাইনাল যেটা রয়েছে জয়েনিং হবে। তো তোমাদের সবারই কিন্তু একটা প্রশ্ন রয়েছে মাথায়, যে তোমাদের যে সিলেকশন প্রসেসটা তোমাদের দুটো ভাগে হবে। একটা হচ্ছে তোমাদের যেটা এক্সাম হবে সিবিটি এক্সাম, যেটা বললাম কম্পিউটার বেসড, যেটা তোমাদের এক্সাম হবে কম্পিউটার বেসড টেস্ট হবে। এটা কিন্তু তোমাদের এখানে আরআরবি করাবে, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের এখানে আরআরবি করাবে, একদম স্পষ্ট তোমাদের বলে দিয়েছে এটা তোমাদের আরআরবি করাবে। এবং ফিজিক্যাল টেস্ট যে সমস্ত রয়েছে, ডকুমেন্টস ভেরিফিকেশান, মেডিকেল, সমস্ত কিছু তোমাদের
আরপিএফ করাবে, এখানে উল্লেখ করে দিয়েছে আরপিএফ তোমাদের করাবে। এবার তোমাদের এই যে নোটিফিকেশান তোমাদের আপকামিং ভ্যাকান্সি সম্বন্ধিত কিন্তু নোটিশ এটা পাবলিশড হয়ে গেছে, কিন্তু তোমাদের যেটা রয়েছে অ্যাপ্লিকেশান ডেট সমস্ত কিছু আরও একটা নোটিশ তোমাদের পাবলিশড হবে। এটা তোমাদের জানুয়ারি মাসের মধ্যে আশা করা যায় পাবলিশড হয়ে যাবে। ভ্যাকান্সি সংখ্যা তোমাদের যেটা বলা হয়েছিল যে 12,000 ভ্যাকান্সি তোমাদের বেরোনোর কথা ছিল, সেরকম কিন্তু কোনো রকম এখানে নোটিফিকেশান কোনো রকম কিন্তু সেরকম যে ভ্যাকান্সি সংখ্যা 12,000 কোনো কিছু এরকম আওয়াজ আসেনি। এখানে তোমাদের ভ্যাকান্সি যেটা রয়েছে তোমাদের কনস্টেবলদের ক্ষেত্রে 2,000-এর ভ্যাকান্সির কথা বলা হয়েছে, আর যেটা রয়েছে 250টা ভ্যাকান্সি তোমাদের কি রয়েছে 250টা কনস্টেবলদের ক্ষেত্রে তোমাদের রয়েছে 2,000টা ভ্যাকান্সি, আর যেটা রয়েছে এসআইদের জন্য তোমাদের 250টা ভ্যাকান্সি। তো এটা হচ্ছে অল ওভার ইন্ডিয়া ভ্যাকান্সি রয়েছে। যারা যারা অপেক্ষা করেছিলে দীর্ঘদিনের পরীক্ষার অবসান তোমাদের কিন্তু ঘটে গেল, তোমাদের ভ্যাকান্সি সমস্ত কিছু আউট হয়ে গেছে। এবার তোমাদের কাছে কি রয়েছে যে তোমরা কীভাবে তোমাদের চাকরিটা হাতের মুঠোয় করে নেবে। তোমরা পড়াশোনা করো 2024 সালে এরকমভাবে একদম নেমে যাও যে একটা চাকরি তোমাদের দরকার, এই চাকরিটা তোমাদের করতেই হবে। তোমরা যারা যারা খাটছো ফোর্সের জন্য, ডিফেন্সের জন্য যারা খাটছো, সেন্ট্রাল প্লাস স্টেট নিয়ে খাটো, তোমাদের একটা চাকরি 2024 সালের মধ্যে হয়ে যাবে। আশা করবো না, এটা তোমাদের করতেই হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এটুকুখানি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।